তোমরা এখন বিশ্রাম করো গিয়ে, অনেক অনেক নাচাকুদা হয়ে গেছে, এদের ড্রেস পাল্টিয়ে দাও, বিশ্রাম করতে দাও। জয় রাধে। রাসলীলার পরে সব গোপীগণ নিজ নিজ ঘরে চলে গেলেন। গোবিন্দ তখন যুগমায়াকে বলছেন, যুগমায়া, যে সমস্ত নকল গোপীগণ ছিলেন তাদেরকে তুমি আমার অন্তর্ধান করে দাও। নকল গোপীগণ অন্তর্ধান হয়ে গেলেন, আসল গোপীগণ চলে গেলেন। অতঃপর শ্রী গোবিন্দ আরো অনেক লীলা করলেন। কেশী দৈত্য, ভূমাসুর থেকে আরম্ভ করে অনেক অসুরকেই তিনি নিধন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের দেখতে দেখতে 11 বৎসর বয়স পার হয়ে গিয়েছে। এদিকে মথুরাতে কংস সবসময় শুধু খালি দুঃস্বপ্ন দেখেন। খাইতে গেলে গোবিন্দকে দেখেন, ঘুমাতে গেলে গোবিন্দকে দেখেন, তাই বড্ডই ভয় পাচ্ছে। তাই তিনি তিনার পূজারীর সঙ্গে আলোচনা করতেছেন কি করলে পরে দুঃস্বপ্ন দূর হইবে। এমন সময় দৈবক্রমে সেখানে এসে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। নারদ মুনিকে দর্শন করে কংস যখন বললেন, কংসকে তখন নারদ মুনি বুদ্ধি দিলেন, তুমি ধনুযজ্ঞ করো, ধনুযজ্ঞ করলে পরে তোমার সমস্ত দুঃখ দূর হবে। তাই ধনুযজ্ঞ করার জন্য পরামর্শ পেলেন। ধনুযজ্ঞ করার জন্য কি করলেন, অক্কুরকে, কৃষ্ণ বলরামকে ব্রজ থেকে আনার জন্য ব্যবস্থা করলেন। অক্কুর সোনার রথ নিয়ে মথুরা থেকে রওনা হয়েছেন আজ কৃষ্ণ বলরামকে আনার জন্য। গিয়ে উপস্থিত হয়েছে নন্দ ভবনে। আর তিনি বলছেন, কৃষ্ণ বলরামকে আমি নিয়ে যেতে এসেছি, কংস মহারাজ একটি ধনুযজ্ঞ করবেন। কথাটা যখন গোপীরা শুনতে পেলেন, তো গোপীরা বলছেন, আমাদের প্রাণ থাকতে আমাদের প্রাণ গোবিন্দকে মথুরায় যেতে দিব না। তার মথুরা হলো একটা শহর, রাজধানী। আর শহরের মেয়েরা না বড় চালাক, বড় চতুর। এরা গ্রামের সহজ সরল ছেলেদেরকে ভুলিয়ে রাখতে 1 মিনিটও লাগে না। কৃষ্ণ তো গ্রামের সহজ সরল ছেলে, সে যদি মথুরায় যায় ওই সুন্দর সুন্দর রমণীদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাবে আর আমাদের কাছে আসবে না। এই জন্য তারা বলছেন, আমাদের প্রাণ থাকতে গোবিন্দকে আমরা যেতে দিব না। তাই গোপীরা কি করছে, গোপীরা রাস্তার মধ্যে শুয়ে পড়ে আছে। যদি রথ নিয়ে যেতে হয় আমাদের বুকের উপরে রথ চালিয়ে নিয়ে যান, তাই বলে বসে আছে। তারা বলছেন, বনমালী রে রেখে চিরকাল রাজা নাম রে, ছেড়ে যাবে ব্রজধাম রে। বনমালী রে রেখে চিরকাল রাজা নাম রে, ছেড়ে যাবে ব্রজধাম রে। কেন ছেড়ে যাবে ব্রজধাম রে? আমরা তোমাকে রাখাল রাজা রেখেছি নাম, তুমি কেন ব্রজধাম ছেড়ে চলে যাবে? ব্রজের কিসের অভাব? গোবিন্দ বলছেন, আমি তো যাচ্ছি ধনুযজ্ঞ দেখার জন্য। আজকে যাব, রাত্রিবেলাটা থাকবো, কালকে ধনুযজ্ঞ দেখবো, পরশু দিন চলে আসবো। সুতরাং 3 দিনের জন্য আমাকে ছুটি দাও। আমি তোমাদেরকে কথা দিলাম আগামী পরশু দিন আমরা ফিরে আসব। সখীরা বলছেন, গোপীরা বলছেন, না আমাদের বিশ্বাস হয় না। তুমি রাজধানীতে যাবে, সুন্দর সুন্দর রমণী দেখে তুমি তাদের প্রেমেতে পড়ে যাবে। এতদিন পরে তুমি যাচ্ছ, অতএব তোমার আসবে বলে জানা যায় না। বলছে, না আমি আসবো, কথা দিলাম। গোপীরা বলছেন, শ্যাম गोकुल छोड़ के मथुरा मत जाना, गोकुल छोड़ के मथुरा मत जाना, गोकुल छोड़ के मथुरा मत जाना, गोकुल छोड़ के
ठिकाना, गोकुल छोड़ के मथुरा मत जाना, गोकुल छोड़ के मथुरा मत जाना। গোবিন্দ বলছেন আমার কথা তোমাদের বিশ্বাস হয় না? আমি তো বলছি আগামী পরশুদিন আসবো। গোপীরা বলল ঠিক আছে, তাহলে আমরা এখানেই বসে রইলাম, আমরা কিন্তু এখন ঘরে যাব না, এইখানে বসে রইলাম, আগামী পরশুদিন তুমি আসবে, তোমার সঙ্গে ঘরে যাব। এই বলে কথা দিয়ে গোপীরা গোবিন্দকে ছেড়ে দিলেন। সেই স্থানের নাম কি জানেন? পরশুগ্রাম। যদি কেউ বৃন্দাবন পরিক্রমায় যান, তাহলে গোবর্ধন থেকে বর্ষানা যাওয়ার সময়, গোবর্ধন থেকে 4 থেকে 5 কিলোমিটার দূর যাওয়ার পরেই দেখবেন একটা গ্রাম আছে পরশুগ্রাম। ওই গ্রামে গোবিন্দকে আটকিয়েছিল গোপীরা। গোবিন্দ বলছেন আগামী পরশুদিন আমি আসব। ওই লীলা অনুসারে ওই গ্রামের নাম পরশুগ্রাম। গোবিন্দ তো গেলেন, গিয়ে উপস্থিত হয়েছেন। অক্কুর যখন নিয়ে গেলেন, যমুনার তীরে যাওয়ার পরে অক্কুর বলছে গোবিন্দ আমি প্রতিদিন নিত্য যমুনায় স্নান করি, ত্রিকাল সন্ধ্যা করি, আজকে সকালে আমার স্নানও হয় নাই, সন্ধ্যা হয় নাই, আপনারা রথের উপর বসেন, আমি একটু স্নান করে আসি। অক্কুর যখন যমুনায় স্নান করতে গিয়েছেন, তখন সেখান থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে এসেছেন। আর ওখানে বসে রইলেন কে? মথুরার কৃষ্ণ, কংসতে গিয়ে কংসকে মারার জন্য। যাই হোক, অক্কুর সেখানে ডুব দিলেন। ভগবানের মৎস্য, কুর্ম, বরাহ, নিঃসৃঙ্গ, বামন, রাম, পরশুরাম আদি সব অবতার দর্শন করেছিলেন। তাই সেই ঘাটের নাম অক্কুর ঘাট। বৎসরে একবার অক্কুর ঘাটে স্নান হয়, বিশাল মেলা হয়। যাই হোক, সেখান থেকে শ্রী গোবিন্দ গেলেন। এদিকে নন্দ বাবা বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যদেরকে নিয়ে অন্যদিকে গিয়ে উপবনে ঢেরা করে আছেন, যদি আমার ছেলের উপর কোনো আক্রমণ করে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এই জন্য গোবিন্দ এক মুষ্টি দধিযুক্ত অন্ন গ্রহণ করেছেন, করে বলছেন বাবা আমরা তো গ্রামের ছেলে, জীবনে কোনোদিন শহর দেখি নাই, রাজধানী দেখি নাই, আমরা একটু শহরে ঘুরে আসি। পিতার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু ব্রজবাসীগণ, মথুরাবাসীগণ সবাই তো জানেন যে এই কৃষ্ণ হলেন দেবকীর পুত্র, বসুদেবীর পুত্র। তাই কৃষ্ণ আগমন হবে মথুরাতে, প্রত্যেকের ঘরের সামনে 2টা করে কলস, রাস্তার মধ্যে আলপনা আঁকা, শুভ দৃষ্টি কলা গাছ, বনমালা উপন, নতুন নতুন পতাকা কাগজ টাঙ্গিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন। গোবিন্দ ছুটছেন, হাঁটতে হাঁটতে চিন্তা করলেন আমরা গ্রামের ছেলে পেলে সাধারণ কাপড় পরে ঘুরে বেড়াই, আর শহরের লোকেরা দেখো কত টাই টুই পরে বাবুগিরি করে হাঁটে, আমাদের কাপড়গুলো শোভা পাচ্ছে না শহরে হাঁটাটা। দেখেন এক রজক যাচ্ছে, আরে ও দুপা ভাই, ও রজক ভাই, তোমার গাধার পিঠে অনেকগুলো কাপড় দেখা যাচ্ছে, কয়টা কাপড় আমাদেরকে দাও না, আমরা পরব। রজক বলছে জানিস এগুলো কার কাপড়? এইগুলো হলো কংসের কাপড়, কংস রাজার কাপড়, এই কাপড় দেওয়া যাবে না। গোবিন্দ বলছেন তুমি আমাকে একটা কাপড় দান করো, ওই কাপড়ের মধ্যে যতগুলা সুতা আছে তত মন্বন্তর কাল তুমি স্বর্গে বাস করবে। তাও রজক দান করলো না, বরং গোবিন্দকে আরো গালি দিয়েছে, আরে তোরা গরুর রাখাল, তোরা কি জানোস রে কাপড়ের মূল্য? রাজরাজাদের কাপড়ের মূল্য কত দাম। গোবিন্দকে যখন এইভাবে পরিহাস করে গালি দিয়েছে, গোবিন্দের বড্ডই ক্রোধ এসেছে, এক চাপ্পড় মেরেছেন, যেমনে মাথাটা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে। অন্যান্য রজকেরা সব কাপড়ের গাঁটটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়েছে। গোবিন্দ সেখান থেকে কাপড় বের করে পরে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছেন কাপড় তো হলো, এবার যদি একটা মালা পরা যায় তাহলে আরো সুন্দর লাগবে। তাই এক দোকানে গিয়ে বলছে, ও দোকানদার আমাদেরকে মালা পরিয়ে দাও। মালা পরলেন, মালা পরার পরে চিন্তা করছেন এবার যদি চন্দন লাগানো যায় তাহলে আর একটু শোভা লাগবে, চন্দনটা পাবেন কোথায়? হঠাৎ দেখেন চন্দনের ঘ্রাণ আসতেছে, আরে ওইদিকে চল, ওইদিকে কে চন্দন নিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে দেখেন সে কুবজা বুড়ি চন্দনের কটুরা নিয়ে যাচ্ছে। এ সুন্দরী, ও সুন্দরী, কোথায় যাচ্ছ? আমাদেরকে চন্দন দাও। কুবজা বলছে এটা কংসের জন্য নিয়ে যাচ্ছি চন্দন।
কংসের গায়ে লাগাবো। বলে কংসের গায়ে আর লাগাতে হবে না, এটা আমাদেরকে লাগাও। বলছে কংস আমাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করে দিবে, আমার প্রাণদণ্ড দিবে। চিন্তা করো না, কংস কালকে মরে যাবে, তুমি আগে আমাদের গায়ে চন্দন লাগাও। গোবিন্দ যখন দাঁড়াইলেন, কুবজা তখন গোবিন্দের অঙ্গে চন্দন চর্চিত করে দিয়েছেন। ভগবান চিন্তা করলেন এবার কুবজার একটু উপকার করি। কুবজার দুই পাওকে গোবিন্দ দুই পা দিয়ে চেপে ধরেছেন, বাম হাতটা থুতনার মধ্যে রেখেছেন, আর ডাইন হাত দিয়ে পিঠের মধ্যে একটা ঘুম করে মেরেছেন কিল। এমনি কুবজা সুন্দর রূপবতী যুবতী হয়ে গেছে। কুবজা এখন গোবিন্দের কাপড় ধরে যে টেনে, গোবিন্দ তুমি আমার বিয়ে করো, তুমি আমাকে রূপবতী গুণবতী বানিয়ে দিয়েছো, এবার তোমাকে বিয়ে করতে হবে। ভগবান বলছেন আগে কংসকে মারি তারপরে তোমাকে বিয়ে করব, যাও তুমি ঘরে, তুমি ঘরে যাও, পরে তোমাকে বিয়ে করব। ভগবান যাচ্ছেন, সামনে দেখেন একদম বৃদ্ধ বসে আছে। ও দাদু, দাদু, আরে কংসের ধনুযজ্ঞ কোথায় হবে, ধনুযজ্ঞ কোথায়? বলছে ওই যে বড় ঘর দেখতেছো ওটার মধ্যে ধনুযজ্ঞ। কৃষ্ণ বলরাম সকাদেরকে নিয়ে হই হই রই রই করে ওই ধনুযজ্ঞের এখানে গিয়েছেন। গিয়ে দেখেন বিশাল বড় ধনুষ, মহাদেবের দেওয়া ধনুষ। এটাকে ফুল বেলপাতা দিয়ে পূজা করা হচ্ছে, ব্রাহ্মণরা মন্ত্র বলতেছেন। কৃষ্ণ এক মাথায়, বলরাম এক মাথায় গিয়েছেন, ঠাস করে ধনুটা তুলে ভেঙে দিয়েছেন। হই হই রই রই শুরু হয়ে গেল, মারামারি হয়ে গেল। সেখান থেকে আসলেন। এবার কংসের মনে বিশাল ভয়, তাই কৃষ্ণ বলরামকে মারার জন্য চানুর মুষ্টিকাদি বড় বড় মল্লবীরকে এনেছেন, আর একটা হাতিকে মদ খাওয়াইয়া পাগল করে রেখেছেন। সব দিকের দরজা বন্ধ করে দিয়েছেন, একটা দরজা খোলা, এই দিকে কৃষ্ণ ঢুকবে, বলরাম ঢুকবে। সকালবেলা কৃষ্ণ বলরাম সেই দিকে ঢুকতে গেলেন। মাহুতকে বলেন মাহুত তোমার হাতি সরিয়ে দাও। মাহুত যখন হাতি সরালো না, গোবিন্দ তখন মাহুতের কথা অমান্য করে তাকে বধ করলেন, তাকে হাতিকে মারলেন, আর হাতিকে মেরে ভিতরে গেলেন। কুবলয় পিরয় হাতিকে উদ্ধার করে গোবিন্দ ভিতরে গেলেন। চানুর মস্তিকের সঙ্গে যুদ্ধ হলো, তাদেরকে পরাজিত করলেন। তারপরে কংসের সঙ্গে যুদ্ধ করলেন এবং কংসকে বধ করলেন। বলো কংসবর্ধন ভগবান কি। ভগবান কংসকে বধ করার পর বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করলেন, রাজা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন, সবার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। উগ্রসেন রাজগদ্দিতে বসার পর কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করানো হলো। উপনয়ন সংস্কার করার পর অবন্তিকা উজ্জয়িনীতে সন্দীপুনি মুনির আশ্রম গুরুগৃহে পাঠিয়ে দিলেন। গুরুগৃহে গিয়ে 64 দিবসে 64 প্রকার বিদ্যা শিক্ষা লাভ করলেন শ্রী গোবিন্দ। আর সেখানে সুদামা নামে এক বিপ্রের সঙ্গে তিনার বন্ধুত্ব হলো। যাই হোক, 64 দিনে 64 বিদ্যা শিক্ষার পর তিনি চলে আসলেন মথুরাতে। মথুরায় আসার পরে শুনলেন যে পঞ্চপাণ্ডবরা বড় দুঃখে আছে, তাই পঞ্চপাণ্ডবের সংবাদ নেওয়ার জন্য অক্কুর মশাইকে তিনি পাঠালেন হস্তিনাপুরে। আর গোবিন্দ ছাদের উপর বসে বসে চিন্তা করছেন, আমি ব্রজের গোপীদেরকে কথা দিয়েছিলাম আগামী পরশুদিন আমি যাব, আর পরশুদিন বলে আজকে 3 মাস গত হয়ে গেছে, 3 মাস 90 দিন গত হয়ে গেছে। 3 দিনের কথা বলে আমি যাচ্ছি না বলে গোপীরাও ঘরে ফিরে যায় নাই। আজ 3 মাস ধরে এক কাপড় পরে আছে, না জানি কাপড় কত ছিদ্র হয়েছে, খাওয়া নেই, দাওয়া নেই, আহার নেই, নিদ্রা নেই, আমার কথা চিন্তা করতেছে। অতএব আমি এখন গোপীদের কাছে যাই কেমন করে। কারণ কংসকে বধ করার পরে কংসের যে 2জন স্ত্রী ছিল অস্তি আর প্রাপ্তি, এদের বাবা হলেন মগধ দেশের রাজা জরাসন্ধু, মহাভয়ঙ্কর রাজা। ওই জরাসন্ধুর কাছে গিয়ে তারা বলছে, বাবা আমরা বিধবা হয়ে গেছি। 10,000 হাতির বল থাকা সত্ত্বেও কংস মারা গেল, ওই কৃষ্ণ মেরেছে। অতএব কৃষ্ণ বলরামকে মেরে, যদুবংশের সবাইকে মেরে তুমি জামাই হত্যার প্রতিশোধ নাও। যার কারণে এই
জরাসন্ধু 23 অক্ষয়িনী সৈন্য একত্র করতেছে কৃষ্ণ বলরামকে মারার জন্য। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি এখন বৃন্দাবনে যাই তাহলে জরাসন্ধু বৃন্দাবনে এসে আক্রমণ করে আমার ব্রজবাসীকে দুঃখ দিবে। তাই তিনি ভাবছেন আমি ব্রজে যাব না। বড় চিন্তা করে উপরে বসে কাঁদছেন ছাদের উপরে। উদ্ধব যে কখন এসে তিনার কাছে দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারেন নাই। যখন কৃষ্ণের একটু ভাব প্রশমন হলো তখন উদ্ধব বলছে, বন্ধু তোমার কিসের অভাব, তুমি কেন কাঁদতেছ? গোবিন্দ বলছেন, এ তো প্রেম কি বাত হে উদ্ধব বন গে, এ তো প্রেম কি বাত হে উদ্ধব বন গে তেরি মস্তি নেহি রে, এ তো প্রেম কি বাত হে উদ্ধব। হে উদ্ধব, এ হলো প্রেমের কথা। তোমার মতো জ্ঞানী ভক্ত যারা, তারা প্রেমের কথা বুঝতে পারবে না। আমি যে কেন কাঁদছি, কেন অভাব। উদ্ধব বলছে, বা আমি দেবগুরু বৃহস্পতির শিষ্য, আমি বিষ্ণু বংশের মন্ত্রী, আমি তোমার প্রিয় ভক্ত হয়ে আর আমি বুঝতে পারবো না, এটা হয় কেমন করে বলো? পারবে না। এক হলো জ্ঞানী ভক্ত আর এক হলো প্রেমী ভক্ত। জ্ঞানী ভক্তরা কখনো প্রেমী ভক্তের খবর রাখে না, জানে না, পারবে না। শোনো উদ্ধব, আমি কয়টা চিঠি লিখেছি, আমার কয়টা চিঠি তুমি গিয়ে গোপীদের কাছে দিতে হবে, আর গোপীদেরকে সান্ত্বনা দিয়ে তোমাকে আসতে হবে। আমি যাচ্ছি না বলে গোপীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বসে আছে, অতএব তুমি কালকে সকালে যাও। কাল সকালে গিয়ে গোপীদেরকে সান্ত্বনা দিয়ে আসো। আমার প্রসাদী চন্দন, আমার প্রসাদী মালা, আমার প্রসাদী কাপড় পরে যে তুমি যাও, তবেই আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে। প্রত্যেকটা কথা বলার সময় আমার দোহাই দিয়ে কথা বলবে, না হলে কিন্তু গোপীরা শুনবে না। গোপীদের সঙ্গে বেশি চালাকি করতে যাও না, তাহলে কিন্তু গোপীদের কাছে তুমি হেরে যাবে। ভালো করে বুঝিয়ে সুজিয়ে গোবিন্দ পাঠিয়েছেন। তাই আজ উদ্ধব ব্রজেতে গিয়ে উপস্থিত হয়েছেন। নন্দ বাবার সঙ্গে আগের থেকে পরিচয় ছিল, নন্দ বাবা চিনতে পেরেছেন। সারা রাত্রি কৃষ্ণ কথা বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে গেছে। সকালবেলা শুনছেন গোবিন্দ ও দধি মন্থন করতেছে আর গোপীরা গান করতেছে, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, गोपाल चलिया, मेरी मुरली धर माधव तोरा चलिया, मेरी मुरली धर माधव तोरा चलिया, गोविंद चलिया गोपाल चलिया, गोविंद चलिया गोपाल चलिया। এবার উদ্ধব চিন্তা করলেন, তাহলে এরাই হবে গোবিন্দের প্রিয়সী, গোবিন্দের জন্য তারা কাঁদছে ডাকছে, অতএব চিঠিগুলা দিয়ে আমি তাদের কাছে দিব। কিন্তু যখন তিনি বেরিয়েছেন, উদ্ধবকে দেখে মনে করছে তারা কৃষ্ণ এসেছেন, তাই তারা তাড়াতাড়ি লুকিয়ে গেছেন। উদ্ধব তখন চিঠিগুলা নিয়ে যখন যাচ্ছেন আর গোপীদেরকে দেখতে পেলেন না।
তিনি তখন এক বৃদ্ধকে বলছেন, দাদু, এখানে শ্রীকৃষ্ণের প্রিয়সী কারা? বুড়োটা বলল কি, আরে কৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো প্রিয়সী কোথার থেকে আসবে রে? আরে তাহলে কৃষ্ণ যে বললেন ব্রজে আমার অনেক প্রিয়সী আছে, বলছে হ্যাঁ, যারা কৃষ্ণকে ভালোবাসতো তারাই কৃষ্ণের প্রিয়সী। তবে তারা তো বনের মধ্যে থাকে, বন থেকে আসে না, বনেই পড়ে আছে। চিঠি নিয়ে বনেতে গিয়েছেন। উদ্ধবকে দেখে সবাই এসে ঘিরে ফেলেছে। দেখতে কৃষ্ণের মতন, কৃষ্ণের গায়ের গন্ধ আসছে, কিন্তু ইনি কৃষ্ণ নন। এই তুমি কে? আমাদের প্রাণ গোবিন্দের রূপ ধারণ করে এসেছ। তখন বলেন, আমি হলাম উদ্ধব, শ্রীকৃষ্ণের সখা। গোবিন্দ তোমাদের জন্য কতগুলো চিঠি দিয়েছে, সেইগুলো দিতে এসেছে। গোবিন্দের চিঠিটা নিয়ে মাথায় লাগাতেই তারা কান্না শুরু করে দিয়েছে যে গোবিন্দ এখনো আমাদেরকে মনে রেখেছেন, তাই আমাদের কুশল বার্তা জানার জন্য দেখো চিঠি পাঠিয়েছে। এবার উদ্ধব জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে রাধারানীকে? তার জন্য একটা স্পেশাল চিঠি আছে, ওটা দিব। তখন গোপীরা বলছে, ওই যে একা একা বসে আছেন, উনি হলেন শ্রীমতী রাধারানী। উদ্ধব তখন রাধারানীর কাছে যাচ্ছে চিঠিটা দেওয়ার জন্য। ঠিক সেই সময়ে একটা ভ্রমর এসেছে রাধারানীর পায়ে বসার জন্য। রাধারানী দেখেন নাই উদ্ধব যে আসছে, তিনি ভ্রমরের সঙ্গে প্রেমের আবেশে কথা বলতেছেন। ভ্রমরের একটা নাম কি জানেন? ষটপদী। ভ্রমরের 6টা পাও আছে। আবার উদ্ধবেরও এক নাম ষটপদী। উদ্ধবের 6টা উপাধি আছে। তো রাধারানী বলছেন, হে ষটপদী, তুই আমার পায়ে ধরবি না, আমার পায়ে প্রণাম করবি না। উদ্ধব তখন ভয় পেয়ে গেছে, আরে আমাকে চিনলেন কেমন করে? আমাকে বলছেন পায়ে না ধরার জন্য, প্রণাম না করার জন্য। দাঁড়িয়ে গেছে। রাধারানী ভ্রমরের সঙ্গে তিনি প্রেমের সহিত, ভাবের সহিত কথা বলছেন। এটাকেই ভ্রমর গীত বলা হচ্ছে। যাই হোক, সংক্ষেপে আমরা যাচ্ছি। ভ্রমর গীতেতে রাধারানী ভ্রমরকে খুব অনুনয় বিনয় করে বলছেন, হে ভ্রমর, তুমি মথুরায় গিয়ে গোবিন্দকে বলিও তিনি যেন একবার আসেন, এসে আমাদেরকে দেখে যান আমরা কি অবস্থায় আছি। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে রে, ভ্রমর জলে গইয়া গইয়া রে, ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের রে বুঝাইয়া। ময়রা যাই মোরে ভ্রমর, কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমর কইও গিয়া। এইভাবে রাধারানী ভ্রমরের কাছে মনের দুঃখের কথা বলছেন। যখন রাধারানীর একটু ভাবটা প্রশমন হলো, তখন উদ্ধব রাধারানীর চরণে পরে প্রণাম করলেন।
বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পদরেণু অভিক্ষিণস যা সাংহরি কথাদি মৃতম পুনাদি ভুবনত্রয়ম। প্রণাম করলেন। উদ্ধব গোপীদের প্রেম দেখে তিনার জ্ঞানের সিঁড়ি ভেঙে গেল, তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন সকালবেলা যাব, বিকাল বেলায় গোপীদেরকে বুঝিয়ে চলে আসব। আর সেই জায়গাতে 10 মাস গত হয়ে গেছে। প্রেমী ভক্তদের সঙ্গে 10 মাস থাকতে থাকতে উদ্ধব প্রেমী ভক্ত হয়ে গেছেন। যখন গোপী 84 ব্রজমণ্ডল পরিক্রমা করে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাভূমি দর্শন করে উদ্ধব যখন মথুরায় ফিরে আসবেন, তখন কৃষ্ণ যাহা যাহা খেতে ভালোবাসতেন সেই সমস্ত দ্রব্য সবাই তৈরি করে দিয়েছেন কৃষ্ণকে দেওয়ার জন্য। উদ্ধব তখন এই সমস্ত দ্রব্য সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছেন মথুরার দিকে। মথুরার দিকে রওনা হচ্ছেন রাধারানীর জয় গুণগান করতে করতে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাজ দরবারে ছাদের উপর দাঁড়িয়ে দেখতেছেন উদ্ধব আসতেছে ব্রজের থেকে। আজ উদ্ধবের কোনো জ্ঞানী ভক্তি নাই, আজ সে প্রেম ভক্তি। সে রাধারানীর নামে লুটুপুটু খেয়ে কাঁদতে কাঁদতে হা রাধে বলে আসতেছে। তাই গোবিন্দ কি করেছেন, ছাদের উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে দৌড় দিয়েছেন উদ্ধবকে ধরে আলিঙ্গন করার জন্য। দৌড়ে গিয়ে, উদ্ধব তুমি এসেছো আজ 10 মাস পরে, আহা বন্ধু আসো বলে যখন গলা জড়িয়ে ধরেছেন, উদ্ধব এক ঝাটকা দিয়ে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে বলে তোমার মতন লোক আমি জগতে দেখি নাই। যে গোপীরা তোমার জন্য তারা গৃহে ফিরে যাচ্ছে না, বনে বনে বিচরণ করতেছে, এক কাপড় পরে আছে, বনের ফলমূল খেয়ে আছে, মাথার চুল সব জটা হয়ে গেছে, শরীর বিবর্ণ হয়ে গেছে, আর তুমি স্বর্ণতালে অন্ন খাচ্ছ, হাতির দাঁতের পালঙ্কে ঘুমাচ্ছ। তোমার মতো লোক আমি দেখি নাই কখনো। কৃষ্ণকে আরো গালি দিচ্ছে উল্টা। ভগবান তো এতেই সুখ, এতেই শান্তি পান, এতেই তার আনন্দ। কেউ যদি বলে আসুন বাবু আসুন, বসুন বসুন, কৃষ্ণর তাতে ভালো লাগে না, কারণ এটা অনেক দূরের কথা, আপন করে নিয়েছেন। তাই আজকে উদ্ধব কি বলছেন, আমি ব্রজে গোপীদের কাছে কথা দিয়ে আসছি, গোবিন্দ তোমাকে আমি নিয়ে যাব ব্রজেতে, চলো আমার সঙ্গে ব্রজে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিন এক দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতো। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতো। তোমার মনে লাগে তো থাকবে সে তাই, নইলে আসবে দ্রুত। তোমার মন তোমার মনে লাগে তো থাকবে সে তাই, নইলে আসবে দ্রুত। তোমার একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর। ভগবান বললেন হে উদ্ধব, এখন কোনো অবস্থাতেই ব্রজে যাওয়া সম্ভব নয়। জরাসন্ধ 23 অক্ষয়িনী সৈন্য একত্রিত করে আসতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি চাই না আমার ব্রজবাসীরা দুঃখ হোক, দুঃখ পাক। আমি মথুরায় আছি, এখন যাব না। আর আরেকটা কথা শুনে রাখো উদ্ধব, আমি ছাড়া গোপী নয়, আর গোপী ছাড়া আমি নয়। গোপীরা আমি ছাড়া রাধা নয়, রাধা ছাড়া আমি নয়। তোমার যদি বিশ্বাস না হয় তুমি চক্ষু বন্ধ করো।
যেই চক্ষু বন্ধ করছেন ভগবান মায়ার দ্বারা, আবার সেই মধুর বৃন্দাবন বাণী দেখো তাকে। তখন দেখেন রাধা রানী ললিতা সখীগণ সহই গোবিন্দ বিরাজ করতেছেন। যাই হোক, এদিকে বললেন কুব্জাকে আমি কথা দিয়েছিলাম কংসবধের পরে আমি তাকে বিয়ে করতে যাব, অতএব চলো আজকে রাত্রেই আমি যাব কুব্জার গৃহে। তাই তিনি কুব্জার গৃহে গেলেন, কুব্জাকে বিয়ে করলেন, ওই রাত্রে কুব্জার সঙ্গে বাস করলেন, আর কুব্জা ওই দিনেই উদ্ধার হয়ে চলে গেলেন। এই কুব্জা কে ছিল? এই কুব্জা ছিল শূর্পণখা রাক্ষসিনী। ভগবান রামচন্দ্রকে বিবাহ করতে গিয়েছিল, লক্ষ্মণ নাক কেটে দিল বলে আর কেউ বিয়ে করলো না। শেষে কি করলেন? নারদ মুনির কাছ থেকে দীক্ষা নিলেন, নিয়ে রাধার সহস্র নাম জপ শিখলেন, আর ওখানে রাধা রানীর অষ্টোত্তর শতনাম জপ করতে করতে রাধা রানীর কৃপায় তিনি কৃষ্ণকে স্বামী রূপে পেলেন এবং তিনি উদ্ধার হলেন। এদিকে জরাসন্ধ একবার যুদ্ধ করার জন্য 23,26,110 জন সৈন্য নিয়ে এসেছে, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে। কৃষ্ণর বয়স তখন মাত্র 15 বৎসর। নাই কোনো অস্ত্র, নাই কোনো রথ, নাই সেরকম কোনো বল বীর্যবান বীর পুরুষ মথুরায়। কাকে নিয়ে যুদ্ধ করবেন? আকাশের দিকে তাকালেন, স্বর্গ থেকে রাতের অন্ধকারে রথ, অশ্ব, ঘোড়া থেকে আরম্ভ করে সমস্ত যন্ত্র চলে আসলো, যুদ্ধের সামগ্রী। সকালবেলা কৃষ্ণ বলরাম যুদ্ধ করতে গেলেন, একমাত্র জরাসন্ধকে ছেড়ে দিলেন, আর বাকি 53,26,110 জনকে মেরে ফেলে দিলেন। এই জরাসন্ধু আবার গেল, আবার গিয়ে লোক সংগ্রহ করে আসলো, আবার যুদ্ধ করলো। এইভাবে যুদ্ধ করতে করতে 17 বার যুদ্ধ করেছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 11 বৎসর 7 মাস 3 দিন ছিলেন বৃন্দাবনে, তারপরে গেলেন মথুরায়। মথুরাতে ছিলেন 15 বৎসর পর্যন্ত। 15 বৎসর থেকে 32 বৎসর পর্যন্ত 17 বার যুদ্ধ করেছেন, আর 18 বার যুদ্ধের সময় তিনি সেখান থেকে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় যাওয়ার পরে সেখানে উগ্রসেনকে রাজা বানালেন এবং দ্বারকাতে অবস্থান করলেন। বলরামের বিবাহ হলো। বলরামের বিবাহ হওয়ার পর এবার ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের পালা এসে পৌঁছে গেছে। এদিকে কি হয়েছে? দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদর্ভ দেশের যে রাজা ছিলেন, বিদর্ভ দেশের রাজা নাম ছিল ভীষ্ম। তিনার একটি কন্যা ছিল, নাম হলো রুক্মিণী, আর তিনার 5 পুত্র ছিল। এই রুক্মিণী বিবাহের উপযুক্ত হয়েছে, আর দেবর্ষি নারদ সেই সময় সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। হয়ে তিনি শ্রীকৃষ্ণ গুণগান করতে শুরু করেছেন। জানো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজা এবং শ্রেষ্ঠ বীর হলো কে? বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ, যে 6 দিন বয়সে পুতনাকে মেরেছে, যে 3 মাস বয়সে শকটাসুরকে মেরেছে, যে 5 মাস বয়সে তার নামকরণ হয়েছিল, যে 1 বছর বয়সে তৃণাসুরকে মেরেছে, যে 3 বছর 2 মাস বয়সে দামোদর লীলা হয়েছিল, 3 বছর 3 মাস বয়সে গোকুল থেকে বৃন্দাবন এসেছিলেন, 5 বছর 2 মাসে গরু চড়াতে গিয়েছিলেন, 5 বছর 3 মাসে বৎসাসুরকে বধ করেছেন, 5 বছর 4 মাসে বকাসুরকে বধ করেছেন, 5 বছর 4 মাসে অগাসুরকে বধ করেছেন, 6 বছর 4 মাসে ধনুকাসুরকে বধ করেছেন, 6 বছর 5 মাসে প্রলম্বাসুরকে বধ করেছেন, 6 বছর 9 মাসে কালিয়নাগকে দমন করেছেন, 7 বছর বয়সে গোবর্ধন ধারণ করেছেন, 7 বছর 2 মাসে অরিষ্টাসুরকে বধ করেছেন, 7 বছর 3 মাসে বরুণাচল থেকে নন্দ মহারাজকে এনেছেন, 8 বছর বয়সে মহারাস লীলা করেছেন, 9 বছর বয়সে তিনি হোলি খেলেছেন, 10 বছর বয়সে ঝুলন লীলা করেছেন, 11 বছর বয়সে সুদর্শন এবং শঙ্খচূড় অসুরকে বধ করেছেন, 11 বছর 2 মাস বয়সে দানঘাটি লীলা করেছেন, 11 বছর 4 মাস বয়সে ভূমাসুরকে বধ করেছেন, 11 বছর 5 মাস বয়সে কেশীদত্তকে বধ করেছেন, 11 বছর 7 মাস 3 দিনে ভগবান বৃন্দাবন ধাম ছেড়ে দিয়ে মথুরায় এসেছেন, ধনুযজ্ঞ দর্শন করেছেন, আর কংসকে বধ করেছেন। 17 বার জরাসন্ধকে যুদ্ধ করেছেন, আর এখন তিনি দ্বারকায় অবস্থান করতেছেন। এই সমস্ত কথা শুনে রুক্মিণী মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছেন। তাহলে আমি কৃষ্ণকে বিয়ে করব, কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।
ওই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের এক পিশাক্ত ভাই ছিল, নাম হলো তার শিশুপাল। ওই শিশুপাল দিগ্বিজয় করতে বেরিয়েছে, বিভিন্ন দেশ দিগ্বিজয় করতে করতে বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছে। আর রুক্মিণীর রূপ যৌবন দেখে পাগল হয়ে গেছে ওকে বিয়ে করার জন্য। তাই সে যুদ্ধ না করে বন্ধু বন্ধু বলে ডেকে ডেকে গিয়ে রাজবাড়িতে উঠেছে। রুক্মিণীর বড় ভাইয়ের নাম ছিল রুক্ন, তাই রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করে পাশা খেলতে বসেছে। পাশা খেলতে খেলতে রুক্মিণী হেরে গেছেন। তখন শিশুপাল বলছে, বন্ধু তুমি পাশা খেলা হেরে গেছো, বলো আমাকে কি দিবে? রুক্মিণী বলছে, তুমি যা চাইবে তাই দিব। তখন বলছে, তাহলে তোমার ছোট বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। এইবার তো কথা জালে পড়ে গেছেন। মা বাবা এবং রুক্মিণীর ইচ্ছা হলো কৃষ্ণর কাছে বিবাহ, আর শিশুপালের কাছে কথা দিয়েছেন রুক্মিণী তার কাছে বিয়ে দিবেন। এবার কি করা যায়? রুক্মিণী বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, এবার আমার উপায় কি? তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য নেওয়ার জন্য একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে চিঠি লিখে পাঠাইলেন, তুমি যাও, গিয়ে বলো কৃষ্ণকে আসার জন্য, তিনি যেন আমাকে বিয়ে করে নেন। আমি কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। যদি শিশুপাল আমাকে বিয়ে করে আমি অন্নসঙ্গত করে মারা যাব। চিঠিটা দিয়ে পাঠালেন শ্রীকৃষ্ণের কাছে। ওই ব্রাহ্মণ কৃষ্ণের কাছে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ চিঠিটা পড়লেন, পরে বললেন, তা চলো আমি যাচ্ছি। রাতের অন্ধকারে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে বেরিয়ে চলে গেলেন বিদর্ভ দেশে। সকালবেলা ঘুমের থেকে উঠে বলরাম দেখে কৃষ্ণ নাই। কৃষ্ণ কোথায় গেছে? ওই ব্রাহ্মণ কোথায় গিয়েছেন? গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে স্বয়ম্বর সভাতে চলে গেছেন কৃষ্ণ। তাই বলরাম চিন্তা করলো, ওখানে বড় বড় মল্লযোদ্ধারা আছে, কৃষ্ণকে আক্রমণ করতে পারে, অতএব আমি যাই আমার ভাইকে সাহায্য করার জন্য যুদ্ধে। 4 অক্ষয়িনী সৈন্য নিয়ে বলরাম রওনা হয়েছে কৃষ্ণকে রক্ষা করার জন্য। আর কৃষ্ণ তো এক রাতের মধ্যে গিয়ে বিদর্ভ দেশে পৌঁছে গেছেন। গিয়ে কি করেছেন? তিনি একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে আছেন। আর ওই ব্রাহ্মণকে বলছেন, যাও ব্রাহ্মণ ঠাকুর, রুক্মিণীকে গিয়ে বলো আমি চলে এসেছি। রুক্মিণী যখন দেবী দুর্গার অম্বিকার পূজা করতে যাবে মন্দিরে, তখনই আমি মন্দির থেকে তাকে হরণ করে নিয়ে চলে আসব, এই কথা দিলেন। তখন ব্রাহ্মণ গেলেন। ব্রাহ্মণ চুপি চুপি গিয়ে উপস্থিত হলেন এবং রুক্মিণীকে বললেন, রুক্মিণী চিন্তা করিও না, কৃষ্ণ চলে এসেছেন এবং তিনি জঙ্গলের মধ্যে লুকিয়ে আছেন রথ নিয়ে। এদিকে বিবাহের অনুচিত অনুসারে সমস্ত কর্ম হচ্ছে। ব্রাহ্মণ এসেছে, বসিয়েছে। রুক্মিণীকে বলছে, রুক্মিণী সংকল্প করো, দমঘুষ সুতংপতি, দমঘুষ রাজার ছেলে শিশুপালের সঙ্গে তোমার বিয়ে, অতএব দমঘুষ রাজার ছেলে শিশুপালকে তুমি স্বামী রূপে গ্রহণ করো। বলো দমঘুষ সুতংপতি। রুক্মিণী কি বলছে? নন্দঘুষ সুতংপতি। আরে তোমাকে বলছি দমঘুষ সুতংপতি বলবে, বলছে না, আমি শিশুপালকে কেন বিয়ে করব? আমি নন্দঘুষ সুতংপতি, আমি নন্দ রাজার ছেলেকে বিয়ে করব, কৃষ্ণকে। ব্রাহ্মণ এসে বলে দিয়েছে, কৃষ্ণ এসে গেছেন, আর চিন্তা নাই। এখন আর মনে আনন্দে আর ধরে না রুক্মিণীর। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे मुझे ऐसी सजा दे, अरे मुझे श्याम सुंदर की दुल्हन बना दे, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, सुंदर की दुल्हन बना दो, मुझे सुंदर की दुल्हन बना दो। মনের আনন্দে সখীগণ তিনাকে দুলহা বানিয়েছেন। দুলহনিয়া সুন্দরভাবে সেজেছেন। সখীদেরকে নিয়ে এখন রওনা হয়েছেন অম্বিকা পূজা করার জন্য, দুর্গা পূজা করার জন্য। এদিকে
জরাসন্ধু, শিশুপাল, দন্তবক্র, শাম্ব বিরাট যোদ্ধারা এসে উপস্থিত হয়েছেন। সবাই বলছে কৃষ্ণ বড় চতুর, যদি কৃষ্ণ আসে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে যায়। অতএব বাড়ি থেকে আরম্ভ করে একেবারে দুর্গা মন্দির পর্যন্ত দুই দিকে 2 লাইন করে প্রহরী রাখো, আর মধ্যে দিয়ে রুক্মিণী যাবে পূজা করতে আর আসবে। সবাই তৈরি যুদ্ধের জন্য। এদিকে রুক্মিণী রওনা হয়েছেন, ধীরে 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 মন্দিরে যাচ্ছেন, আর মধ্যে মধ্যে ঘুমটা সরিয়ে দেখতেছেন কৃষ্ণ এখানে আসতেছেন কি না। যখন ঘুমটাটা মুখ থেকে সরাচ্ছেন, যেইটুকু দেখা যাচ্ছে ওইটুকু দেখে সব পাগল। এত রূপ, এত রূপ ভাবা যাচ্ছে না। রুক্মিণী রূপ দেখে পাগল হয়ে গেছে সবাই। রুক্মিণী মন্দিরে গিয়ে প্রবেশ হয়েছেন, মা দুর্গাকে পূজা করছেন। ও মা, তুমি যেভাবে স্বামী নিয়ে ছেলে নিয়ে সুখে সংসার করতেছ, আমি যেন দ্বারকায় গিয়ে স্বামী নিয়ে সুখে নিয়ে সংসার করতে পারি, তাই দুর্গার কাছে প্রার্থনা করছেন। জয় জয় জননী শ্রী গণেশ, জয় জয় জননী শ্রী গণেশ, প্রতিভা পরমেশ্বর অংশ কি, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ, জয় 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 জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বরদে বনদারিকা কি দ্বারকেশ্বরী, সবিনয় বিনীত শুন হরি আয়ে, মুঝকো উঠাকে यहाँ से ले जाए, শুভ পশুপদ বেলা মা আয়ে, সর্ব সুমঙ্গল গৃহ প্রবেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, হে মা দুর্গা জগত জননী, আমি যেন নির্বিঘ্নে দ্বারকায় গিয়ে স্বামীর ঘর করতে পারি, তুমি আমাকে আশীর্বাদ দাও। মা দুর্গা তখন আকাশবাণী বলছেন, সোন ধ্যান দে বরদান লে, ও হে স্বর্ণ বর্ণা রুক্মিণী, সোন ধ্যান দে বরদান লে, ও হে স্বর্ণ বর্ণা রুক্মিণী, পুগাऊंगी तेरी ध्वनि जुग जुग जगत की तारिणी, ओ आएगा ले जाएगा या दर्शगी अपे ना पूरी, बर विश्वमोहन वीर कन्या वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी। বলতে না বলতে শ্রী গোবিন্দ এসে গেছেন, আর রুক্মিণীকে হাত দিয়ে ধরে টান দিয়ে রথের মধ্যে তুলে নিয়ে চলে গেছেন। সবাই চিৎকার করে ধর 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 ধর, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। শিশুপাল বলছে, দিনের বেলা আবার কার বাড়ি চুরি হলো রে, কি নিয়ে গেল? বলে না, তোমার বউ, হুবু বউ।
রুক্মিণীকে কৃষ্ণ এসে হরণ করে নিয়ে চলে গেছে। কি লাগাও, উঠাও অস্ত্র, চলো ধর ধর মার মার। যখন তারা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেছে, ইত্যবসরে বলরাম চলে এসেছেন। বলরাম এসে বলছে, কানাই তুই পালা, বউকে নিয়ে আমি আটকাচ্ছি, যুদ্ধ করতেছি। বলরাম লেগে গেলেন যুদ্ধ করতে, আর কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে পালাচ্ছে। রুক্মিণী তখন প্রতিজ্ঞা করছে, আমি যদি আমার বোনকে ফিরত নিয়ে আসতে না পারি, কংসকে মেরে, কৃষ্ণকে মেরে যদি আমার বোনকে আমি না আনতে পারি, তাহলে আমি আর কোনোদিন রাজবাড়িতে প্রবেশ করব না। শিশুপাল তুমি বসো, আমি যাচ্ছি কৃষ্ণকে মেরে আমার বোনকে নিয়ে আসার জন্য। কিন্তু রুক্মিণী কৃষ্ণকে মারবে কি? কৃষ্ণের হাতেই তার মরণাপন্ন অবস্থা। একমাত্র রুক্মিণী চরণ ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিল বলে রুক্মিণীকে প্রাণে মারলেন না কৃষ্ণ। রশি দিয়া বেঁধে একদিকের দাড়ি কেটেছে, একদিকের মুছ কেটেছে, একদিকের চুল কেটেছে, এরকম বিরূপ করে ছেড়ে দিয়েছিলেন। তারপরে দ্বারকায় গেলেন। দ্বারকায় যাওয়ার পরে রাধা কৃষ্ণের বিবাহ হলো। আজকে আমরা এখানেই সপ্তম দ্বীপের পাঠ বিশ্রাম দিয়ে দিচ্ছি। এবার আমরা আরতি করে আমরা পাঠ বিশ্রাম দিচ্ছি। আরতি। বলো রুক্মিণী শ্রীকৃষ্ণ শুভ বিবাহ কি, কৃষ্ণ রুক্মিণী শুভ বিবাহ কি, জয় দ্বারকাধীশ্বরে, জয় জয় দ্বারিকাধীশ্বরে, ভক্ত জনকী সংকট, দাস জনকী সংকট, ছনমে দূর করে। ওম জয় দ্বারকাধীশ্বরে, ওম জয় ও প্রভু জয় দ্বারিকাধীশ্বরে, ভক্ত জনকী সংকট, ওম জয় দ্বারকাধীশ্বরে, ওম গোকুল চুরি কর মথুরা আয়া, কংস কুমার দিয়া, প্রভু কংস কুমার দিয়া, দেবকী और বসুদেব, দেবকী और কারাগার से মুক্ত কিয়া। ওম জয় দ্বারকাধীশ্বরে, ওম জয় দ্বারকাধীশ্বরে, ভক্ত জনকী সংকট,
কিশোরে